আচ্ছা, আমরা পলিনোমিয়ালটা শুরু করছি। দেখো একটা ওয়াই কল এফ অফ এক্স, এই তোমার পলিনোমিয়ালটা দেওয়া হয়েছে। এটা দেখো ফাংশন, এটা দেখো ওয়ান ভেরিয়েবল এক্সটাকে বলে ভেরিয়েবল, ওয়ান ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে বলে দেখো এফ অফ এক্স লেখা হচ্ছে। ঠিক আছে, এটাকে বলে ফাংশন প্যাটার্নে বলে। পলিনোমিয়াল কাকে বলে? ইচ অ্যান্ড এভরি পাওয়ার অফ এক্স অ্যান্ড আদার্স যা থাকবে ওপরে অলওয়েজ পজিটিভ ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, 2, 3, 4 এরকম, বা কোনো ভেরিয়েবল দিয়ে ডিভাইড হবে না, বা ধর এখানে এক্স আছে বা ওয়াই আছে, কোনো ডিভাইড প্যাটার্নে থাকতে পারবে না। জাস্ট এক্সের পাওয়ারটা পজিটিভ ইন্টিজার প্যাটার্নে থাকবে। এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই একটা স্কোয়ার আছে, ইচ অ্যান্ড এভরি সাইড অফ এক্স আছে অ্যান্ড পেরিমিটার তা কী হবে 4x। তা দিস অলসো কল আ পলিনোমিয়াল অফ মনোমিয়াল। দেয়ার আর হেয়ার আর সিঙ্গেল টার্ম থাকলে তাকে মনোমিয়াল বলে। অ্যান্ড ভেরিয়েবল অফ এক্স ইজ ওয়ান ভেরিয়েবল আছে, অ্যান্ড ডিগ্রি অফ এক্স ইজ কত হচ্ছে 1, কোভিশিয়েন্ট কত 4, এগুলো কোভিশিয়েন্ট বলে। যেমন ধরো এইটার কোভিশিয়েন্ট কত হচ্ছে 7, 5 অ্যান্ড কনস্ট্যান্ট হচ্ছে 6, এটা কনস্ট্যান্ট টার্ম বলে। আচ্ছা, কনস্ট্যান্ট কোভিশিয়েন্ট কত এখানে 4, ঠিক আছে, আর কল ওয়ান ভেরিয়েবল, মানে এক্স ওয়ান ভেরিয়েবলটা আছে। নাম্বার 3 দেখো এক্স স্কোয়ার প্লাস এইটা এই যে ব্যাপারগুলো আছে, অল আর কল দ্য পলিনোমিয়ালস। অ্যাজ ইউ সি দ্য অল দ্য ডিগ্রিজ অফ এক্স, ওপরে রয়েছে পাওয়ারগুলো পজিটিভ ইন্টিজার, সেই জন্য এটাকে বলা হয় প্রত্যেকটা একটা পলিনোমিয়াল অফ ভেরিয়েবল এক্স। যেমন এটা হচ্ছে মনোমিয়াল অফ ডিগ্রি 2, এটা বাইনোমিয়াল অফ ডিগ্রি 2, এটা ট্রাইনোমিয়াল অফ ডিগ্রি 2, এটা হচ্ছে তোমার ট্রাইনোমিয়াল। তো এই হচ্ছে ব্যাপার, এটা মনোমিয়াল, এটা 4 টার্ম, দেখো 4টে টার্ম, এগুলো ইচ অ্যান্ড এভরি কল টার্ম এইভাবে রয়েছে, আর ভেরিয়েবল অফ এক্স রয়েছে। ওকে, এটা বাইনোমিয়াল করে, এটা মনোমিয়াল করে, এইটা যে ট্রাইনোমিয়াল করে বলে। ঠিক আছে, যেমন ধরো এই যে ব্যাপারটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দিয়ে আছে, দেয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইচ অ্যান্ড এভরি আর কল টার্ম। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড টার্ম। ঠিক আছে, অফ দিস পলিনোমিয়াল। অ্যান্ড কোভিশিয়েন্ট অফ দ্যাট কী হবে? যেমন ধরো 1.x স্কোয়ার লিখতে পারি, এটা মাইনাস 5টাকে ব্র্যাকেট করে 5 লিখে এক্স লিখলি, 2 লিখলি, আর এক্সের কিছু নেই, মানে এখানে x2 0 লেখা যায়। দ্য কোভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স অ্যান্ড x0 আর রেসপেক্টিভলি কত? কোভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত? 1, এক্সের কোভিশিয়েন্ট কত? -5, কনস্ট্যান্ট নাম কত হচ্ছে? দেখ 2। এইবার লিখতে হয়, ধরো এফ অফ এক্স একটা তোমায় দিয়ে দিয়েছি, এইটা এফ অফ ওয়াই তোমায় দিয়ে দিয়েছি এইটা। ঠিক আছে, ক্যাপিটাল এক্স ওয়াই মানে দিয়ে দিয়েছি এটা। এটা হচ্ছে দেখো ভেরিয়েবল এক্স অফ ডিগ্রি 3, ভেরিয়েবল ওয়াই অফ ডিগ্রি 2, এটা হচ্ছে বাইনোমিয়াল, আর এটা হচ্ছে ট্রাইনোমিয়াল, বাইকোয়াড্রেটিক বলবো না, 4 টার্ম আছে। তো এইখানে আছে দেখো দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই। যদি তোমার এফ অফ এক্স মানে এটা দিয়েছে, জি অফ এক্স মানে এটা দেওয়া আছে, ক্যাপিটাল এফ অফ এক্স মানে এটা দিয়েছে, তো ফাইন্ড এফ অফ এক্স প্লাস জি অফ এক্স প্লাস ক্যাপিটাল এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স, জি অফ এক্স, এফ অফ এক্স বসিয়ে দিচ্ছ, এইটা মানে এটা মানে এটা যোগ বিয়োগ করে দাও, যোগ বিয়োগ করে তুমি দেখো এই পেয়ে গেলে। আবার ধরো এফ অফ এক্স, এইচ অফ এক্স, জি অফ এক্স এই দিয়ে দিয়েছি, পি অফ এক্স মানে এটা আছে, হ্যাঁ, আর কিউ অফ ওয়াই মানে এটা দিয়ে দিয়েছি। ফাইন্ড দেখো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এই যে এফ অফ এক্সের ভ্যালু এটা, জি অফ এক্সের ভ্যালু এটা, তো যোগ বিয়োগ করবে, এটা পেয়ে যাবে। দেখো এফ অফ ওয়াই আর জি অফ ওয়াই চেয়েছি, এফ অফ ওয়াই আর জি অফ ওয়াই, এফ অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা আছে, আর জি অফ ওয়াই এর ভ্যালু এটা। দেখো জি অফ ওয়াই, দেখো এফ অফ এক্স মানে কত ছিল তোমার এটা, এফ অফ ওয়াই যদি চাইতাম, তাহলে দেখো এখানে যদি 2 বসাই, 2 বসাবে, 3 বসালে 3 বসাবে, ওয়াই বসালে ওয়াই বসাবে, দেখো ওয়াই রিপ্রেজেন্ট হয়ে গেল। জি অফ এক্স মানে এক্স প্লাস ওয়াই আছে, ধরো জি অফ ওয়াই চাইছো, তাহলে এখানে ওয়াই রিপ্লেস করছো, তাহলে এখানে ওয়াই রিপ্লেস করে দেবো, এইভাবে। ঠিক আছে, তা তুমি কি চেয়েছো এখানে? ফাইন্ড এফ অফ ওয়াই আর জি অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই মানে এটা পেয়ে গেছো, জি অফ ওয়াই মানে এই পেয়ে গেছো, যোগ বিয়োগ করে দাও, দেখো এটা পি অফ এক্স আর জি অফ ওয়াই। পি অফ এক্স মানে দেখো এখানে বসানো আছে, পি অফ এক্স মানে হচ্ছে তোমার এটা পি অফ এক্স, এই যেখানে বসিয়ে দিচ্ছ, আর জি অফ ওয়াই মানে এদের বসানো আছে, বসিয়ে দাও, এবার মাল্টিপ্লাই করে দেবে, তাহলে তোমাদের এটা বেরিয়ে যাবে। ইন দ্য পলিনোমিয়াল অফ পাওয়ার অফ, আচ্ছা যদি পলিনোমিয়াল কাকে বলে একটু আগে বললাম, যে ইন আ পলিনোমিয়াল দ্য পাওয়ার অফ দ্য ভেরিয়েবল উইল বি পজিটিভ ইন্টিজার। যেমন লাগে লাইক এফ অফ এক্স, দেখো পি অফ এক্স তোমার এইটা দিয়ে আছে, ইজ কল পলিনোমিয়াল অফ ট্রাইনোমিয়াল আর কি, অফ ডিগ্রি 2, বাট দিস ইজ নট এ পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল নয়। কেন বলো তো? যে এক্স আছে 1/x প্যাটার্ন, ডিভাইড প্যাটার্নে চলে এসেছে, তো উপরে তুলে x2 এর -1 হয়ে গেল, তো ডিভি অফ এক্স ইজ নেগেটিভ হয়ে গেল,
which is not possible for a polynomial. Therefore this is not a polynomial. Root x plus x, তো x to power half, half is a fraction number. প্রথমে শুরুতে বলেছিলাম কি ডিগ্রি অফ x কি হবে, ভেরিয়েবল কি হবে, পজিটিভ ইন্টিজার, ইন্টিজার হচ্ছে না, তো x to power half মানে ফ্র্যাকশন চলে এসেছে, দিস ইজ নট আ পলিনোমিয়াল। সেম অ্যাজ এই কথাটা বললাম। যেমন ধরো এটা দিয়েছে 2 ইন্টু এক্স টু 25, 5 ইন্টু এক্স টু 10 প্লাস 9 ইজ কল দ্য ট্রাইনোমিয়াল। কত আছে ট্রাইনোমিয়াল, মানে তিনটে টার্ম আছে। হুজ ডিগ্রি ইজ 25, দ্য হাইয়েস্ট ডিগ্রি কত হচ্ছে 25, দিস ইজ পজিটিভ ইন্টিজার অ্যান্ড দিস অলসো পজিটিভ ইন্টিজার, দেয়ারফর দিস কল আ পলিনোমিয়াল অফ ডিগ্রি 25 অ্যান্ড উইথ ওয়ান ভেরিয়েবল দ্যাট ইজ এক্স। therefore 2, 5, 9 এই যেমন ধরো কোএফিশিয়েন্ট আর কল দ্য ভেরিয়েবল ওয়ান ভেরিয়েবল। আচ্ছা 2, 5 and 9 is called the coefficient of x to the 5, x to the 10 and 9 respectively, and x to the 9 no 9 coefficient is 9 of x to the 0. If f of x is equal to 8 minus x, কোশ্চেনটা বলেছে দেন ফাইন্ড দ্য জিরোস, জিরোস মিনস সলিউশন অফ f of x equal to 0, f of x মানে এইটা, তো f of x 0, f of x এর জায়গায় তুমি এটা বসে দিচ্ছ, তাহলে 8 minus x equal to 0 হয়ে গেল। এইদিকে পাঠালে দেখো এই x equal to 8 পেলো, দিস কল দ্য জিরোস অফ f of x equal to 0। ওকে, এইভাবে লিখতে হবে, জিরোস মিনস সলিউশন, জিরোস মিনস সলিউশন। আগে 7.2 চলে এলাম, এই যে f of x equal to 8 দিয়েছে, ফাইন্ড হচ্ছে f of 3 সেই ছিল, তাহলে কি 3, 3, 3 রিপ্লেস করে দাও, ভ্যালু বেরিয়ে আসবে। দেখো f of x equal to এই তোমায় দেওয়া ছিল, ধর f of 1 চেয়েছি, 1, 1, 1 রিপ্লেস করে দাও, যোগ বিয়োগ করো 1, মানে এই যে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, দেখো 1, এই তো 1 কিউব 1 to the power 6, 5 আর 4 দেখো এই হয়ে গেল 1 স্কোয়ার, ও কিউব মানে 1 হয়ে গেল, 1 to the power 6 মানে 1, মানে এই চলে এলো। সেম অ্যাজ f2 যদি x এর জায়গায় -1 রিপ্লেস করে, দেখো -1, এখানে -1, এখানে -1, এখানে -1, দেখো বসিয়ে দিয়ে আছে, সিম্পলিফাই করে দাও পেয়ে যাবে। দ্য পি অফ এক্স ইকুয়াল এইটা দিয়েছে, ফাইন জিরোস চেয়েছিল, জিরোস মিন সলিউশন, এই লিখলে 0 লিখলে মিডলাম ফ্যাক্টর করে x ইকুয়াল টু 4 আর -2 পেলাম, দিস কল দ্য জিরোস অফ পি অফ এক্স ইকুয়াল টু 0, মানে দিস ইজ দ্য ইকুয়েশন, মানে দিস ইজ ইকুয়াল টু 0 মিনস দিস ইজ দ্য ইকুয়েশন এর জিরোস মিন সলিউশন। জিরোস বলতে কি বোঝায়, সলিউশন বোঝায়। আচ্ছা তারপর 7.1টা পরে দিচ্ছি, তোমার এই দিয়েছে অফ 6 ডিগ্রি আছে, এই দিয়েছে 51 ডিগ্রিজ আছে, এটা কিন্তু পলিনোমিয়াল নয়, x টু আর নেগেটিভ হয়ে গেল। 2x plus 17 is called the binomial, দুটো টার্ম আছে, and first degree of one variable, একটু আগেই বলেছি, and this is called the trinomial of 2 degree, দুটো highest degree 2 আছে, and of 2 variable there are x, y। আচ্ছা এটা x to the 4 ডিগ্রি আছে, ঠিক আছে, এই যে 16 যদি থাকে, this is called constant and monomial, এটা কি লেখা যায়, আর 16 is x to the 0, তাহলে ডিগ্রি অফ x 0 হয়ে গেল, ঠিক আছে। এই যেমন f of x এইটা দিয়েছি, হ্যাঁ ক্যাপিটাল এফ অফ এক্স, পি অফ এক্স এটা দিয়ে দিয়েছি, এইভাবে এগুলো বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা এগুলো কোশ্চেন আনসারগুলো চেয়েছিল যে ফাইন্ড দ্য মনোমিয়াল অফ, এই সরি দিস ইজ দ্য মনোমিয়াল অফ ডিগ্রি 4, আর এখানে বাইনোমিয়াল অফ ডিগ্রি 17, এটা আছে কিউবিক ডিগ্রি অফ ট্রাইনোমিয়াল, এইভাবে বার লিখতে হয়, ঠিক আছে, সেইভাবে লিখে দিলাম। 7.3 আছে এটা, এবার বলেছে যদি এই এক্সপ্রেশনটা ডিভাইডেড বাই দিস দেন ফাইন্ড দ্য রিমাইন্ডার। তা ডিভাইড করতে গেলে কী করবে তোমরা, সবসময় এটাকে 0 ধরে নেবে, দিস ইজ কল জিরোস। এই জিরোসটায় এখানে রিপ্লেস করে দেবে, রিপ্লেস করে দিলে যে ভ্যালুটা আছে সেইটাই তোমাদের রিমাইন্ডার, মানে তোমাদের যে শেষে যেটা পাও সেটাই রিমাইন্ডারে আসে। তাহলে কি বলেছে, x - 2 দিয়ে এটাকে ডিভাইড করতে বলেছে, ডিভাইড করলে রিমাইন্ডারটা কত হবে, দেখো 5 এলো। কীভাবে, যেটাতে ডিভাইড করতে হয় সেটাকে 0 ধরতে হয়, তাহলে x = 2 পেলে সেই সলিউশনটাকে নিয়ে জাস্ট এইখানে যে ফাংশন প্যাটার্নে রয়েছে না, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2 রিপ্লেস করে দাও, দেখো 2 কিউব -2 × 4 + 2 × 2 + 5 যোগ বিয়োগ করো, দেখো 5, তাহলে 5টাই রিমাইন্ডার হয়ে গেল। নর্মালি ছোটোবেলা থেকে যেমন ভাগটা করো সেইভাবে যদি করে দেখি, দেখো x² এই x - 2 দিয়ে এটাকে ডিভাইড করছো, কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমি x³ পাবে, দেখো x² দিয়ে মাল্টিপ্লাই করলাম, x³ 2x² মাইনাস করলে এটা 0 হয়ে গেল, আর এটা যোগ বিয়োগ করলে তোমার x² হয়ে যাচ্ছে, প্লাস 2x হয়ে যাচ্ছে, প্লাস 5, কত দিয়ে মাল্টিপ্লাই করবে, দেখো -x, কেন -x মাইনাস পেতে হয়, মাইনাস দিলাম, x আছে তাহলে x² পেতে হয়, x দিয়ে দিলাম, সো -x² মাইনাস মাইনাস প্লাস 2x, দেখে নাও দিস ইজ প্লাস 5, সো রিমাইন্ডার ইজ 5, কত হলো 5, এটাই তোমার কোশ্চেন ছিল।
এইভাবে বার করা যায়, এইভাবে বার করা যায়। এটা হচ্ছে ভেরি ইজি পদ্ধতি, ভালো করে দেখবে, কারণ ডিভাইড করতে কোনো টাইম চলে যায়। আবার বলেছে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করতে বলেছে এই এক্সপ্রেশনটা। সো দিস ইকুয়াল টু 0 ধরলাম, দিস ইজ 1, দিস ইজ 0, এই 1টাকে বসিয়ে দিলাম, সিম্পলিফাই করলে তুমি রিমাইন্ডার পেয়ে যাবে। সেম অ্যাজ এটাকে 2x + 1 দিয়ে ডিভাইড করতে বলেছিল, দেখো ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে প্যাটার্নে এইভাবে লিখেছি। আর ফাংশন প্যাটার্নে দেখতে পেলো, তার মানে তোমার পি অফ এক্স মানে গোটা এক্সপ্রেশন মানে এইটা, অ্যান্ড দিস ইকুয়াল টু কী হয়, দিস ইন্টু দিস প্লাস এইটা, তাহলে দিস ইন্টু দিস মানে এই লিখেছি প্লাস এইটা, দ্যাট ইজ দিস হোল এক্সপ্রেশনটা। কোশ্চেনটা বলছে গিভ দ্য সেম রিমাইন্ডার when it is these and these are divided by x - 4, তাহলে x - 4 দিয়ে যদি সেম রিমাইন্ডার মানে এইটাকে আর এইটাকে x - 4 দিয়ে যদি ডিভাইড করি দিই, গিভ আস সেম রিমাইন্ডার। তো দিস ইজ ইকুয়াল টু 0 ধরে সলিউশন মানে বা 0 is 4, তো 0 is 4টা যেটা পেলাম, 4টাকে নিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই আর এখানে বসিয়ে দিই, ঠিক আছে, এই যে বসিয়ে দিচ্ছি দেখেন এফ অফ এক্স মানে এই জায়গাটা বসালাম, এইটা বসিয়ে দিচ্ছি, 4টা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সিম্পলিফাই করলে দেখো এই পেয়ে যাচ্ছি। আবার দেখো বাই গিভেন কন্ডিশনে স্মল এফ অফ 4 আর ক্যাপিটাল এফ অফ 4 দিয়ে দিয়েছে, বোথ আর সেম, কেন রিমাইন্ডার সেম বলেছে, সেম রিমাইন্ডার গিভ আস, অ্যান্ড তোমার এফ অফ আর এফ ক্যাপিটাল এফ অফ 4 বোথ আর সেম, দিস কল রিমাইন্ডার, সেম করে দিলাম। দেখো একটু সিম্পলিফাইটা করবে ঠিকঠাক হলো কিনা একটু দেখে নিও। এফ অফ এক্স মানে এটা দিয়েছে, এফ অফ এক্স এটা দিয়েছে, তাহলে এইটা দিয়ে ডিভাইড করতে বলেছে, তো জিরোস মানে এক্স -1, তো এই -1টা আমি এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। দেখো এই যে এফ -1 করে দিলাম, -1 সরি প্রথমটা +1 আছে, আচ্ছা এটা একটু তোমরা ঠিক করে বসাবে, এটা আমি 1 বসিয়েছি, ধরো এটা মাইনাসই করে দিই, দ্যাট ইজ 1, এই দেখো 1টা বসিয়ে দিয়েছি, এই পেয়ে গেলাম। এফ অফ দেখো 1টা বসাচ্ছি, এই পেয়ে যাচ্ছি, গিভেন দ্যাট এটা ওকে। আর এটা চেক করো, এটা -1 বোধহয় ছিল, তোমরা একটু চেক করে করো, হ্যাঁ পদ্ধতিটা খালি দেখে নাও। তাহলে বারবার বলছি রিমাইন্ডার, এটাকে আর এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে তোমার R1 R2 বলে দিচ্ছে, দিস আর রিমাইন্ডার। তাহলে আমি এটা 0 ধরলাম, 1 পেয়ে গেছি, 1টা এখানে বসে দিচ্ছি এবং এটা বসে দিচ্ছি, বসিয়ে দিলে রিমাইন্ডার দেখো 5 - p হচ্ছে, আর একটা তোমার হচ্ছে -4 - p হচ্ছে, বোথ আর সেম না, এই R1 R2টা এই একটা ইকুয়েশন গিভেন আছে, এখানে বসিয়ে দাও, তাই তুমি p এর মানটা পেয়ে যাবে। বারবার বলছি খালি প্রসিডিওরটা দেখো, হয়তো আমি এখানে x + 1 হতে পারে, হয়তো আমি দেখলাম একটু ভুল হতে পারে, কিন্তু আমি -1 ধরি করে ফেলেছি বলে আমি দেখে নিলাম। যাই হোক, আবার যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এইটা তোমার গিভেন আছে, দেখে এফ অফ এ চেয়েছে, এ বসিয়ে দিচ্ছি, দেখো এ এখানে বসালাম, এই যে এফ অফ এ চেয়েছে, যে এখানে এখানে এ বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে দেখো এই দুটো কেটে যাবে, তাহলে এইটা মানে 0 হয়ে গেল, শুধু দেখো এ পেয়ে গেলে, তাহলে কেটে গেলে শুধু এ পাচ্ছ। সেম আস দেখো বি বসাচ্ছ, এক্সের জায়গায় বি, এই বি এইখানে বি বসাচ্ছি, তাহলে বি বসালে বি কেটে 0, তাহলে এখানে এই দুটো কেটে গেলে শুধু বি আসবে, দেখো বি এলো। এবার হচ্ছে এফ অফ এ প্লাস বি, এই এক্সের জায়গায় এ প্লাস বি রিপ্লেস করছো, দেখো এখানে এক্সের জায়গায় এ প্লাস বি, এ দেখো আবার এই বি ছিল, এখানে এক্সের জায়গায় এ প্লাস বি রিপ্লেস করছি, এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, সো বি কেটে গেলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বাই এ মাইনাস বি। এখানে যে বি মাইনাস এ আছে, নিচে তো এ মাইনাস বি, ওই জন্য মাইনাসটা কমন রেখে দিয়ে এ মাইনাস বি লিখলাম, আর এখানে দেখো এ কেটে গেল, বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এলসিএম তোমার এ মাইনাস বি হয়ে গেল, আর উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফ্যাক্টর করবে এ মাইনাস বি আর এ প্লাস বি, এই দুটো কেটে গেলে এ প্লাস বি চলে এলো। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি দিয়ে আছে, এফ অফ 0 2 আছে, এফ অফ 1 1 আছে, এফ অফ 4 6 আছে, তাহলে এফ অফ 0 0 0 বসিয়ে দিচ্ছে, দেখো 0 সি 2 পেয়ে গেলাম। দেখো এফ অফ 1 চেয়েছিল, যে 1 বসাচ্ছ, 1 1 1 বসিয়ে দাও, দেখো বসিয়ে দিলে এই হয়ে গেল, দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে গেল, সি এর মানটা 2 আছে, এখানে পুট করে দাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল -1 হয়ে গেল। এফ অফ 4 ইকুয়াল টু 6 আছে, তাহলে এখানে 4 4 বসিয়ে দাও, এই যে 4 4 বসিয়ে দিচ্ছি, যোগ বিয়োগ করে এখানে সি এর জায়গায় 2টা বসিয়ে দিলাম, তাহলে 1 আর 2কে সলভ করে তুমি পেয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, এই এত পর্যন্তই থাক। ওকে, এইটা দেখলে তুমি তোমার কাজগুলো করতে পারবে।